নমস্কার বন্ধুরা, আজ আমি একটা বিরিয়ানি রেসিপি নিয়েছি। তা ছেলের আদেশ, ছেলে বললো যে বিরিয়ানি খাবে মন করছে। চা ঘরে যেটুকু ছিল সেটুকু দিয়ে আমি আজকে এই বিরিয়ানি রেসিপিটা বানাবো। তার জন্য এখানে পনির নিয়ে নিলাম একটা বাটির মধ্যে, আর এখানে সসপ্যানের মধ্যে এই লবণ আর তেজপাতা, 4-5টা কাঁচা লঙ্কা, বড় এলাচ, দারচিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম জলটাকে। আর এখানে এই স্টার এনিস এই জয়িত্রী দিয়ে দিলাম এই জলের মধ্যে, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। জলটা এখন ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে উঠলে আমি এখানে বিরিয়ানির চাল ভিজিয়ে রেখেছিলাম, 20 থেকে 25 মিনিট হয়ে গেছে। বিরিয়ানির চালগুলোকে ভালোভাবে ধুয়ে এখন বিরিয়ানির চালগুলো এই ফুটন্ত জলে ছেড়ে দিচ্ছি ভাত করার জন্য। বিরিয়ানি চালটা আমার দেওয়া হয়ে গেছে, এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই বিরিয়ানি চালগুলোকে জলের সাথে দিয়ে দিলাম নাড়াচাড়া করে। এখন এই দিকে দিয়ে পনির নিলাম, পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ, স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম পনিরের ভিতরে। আর এই দিয়ে দিচ্ছি এখানে কিছুটা বিরিয়ানি মশলা। বন্ধুরা, আমার এই আজকে পনির রেসিপিটা ঘরের মধ্যে যা ছিল তা দিয়ে আজকে আমি বানাচ্ছি, অন্য কিছু মানে ঘরের মধ্যে নেই। আর এখানে আমার এই ভাত রান্নাটা হয়ে গেছে, এখন একটা ঝাঁঝরির মধ্যে ঢেলে নিলাম। আর এইদিকে একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, পনির ভেজে নেব। পনির ভাজার জন্য তেলটাকে ভালো করে গরম হলে গরম তেলের উপর ছেড়ে দিলাম এই পনিরের টুকরোগুলোকে। পনির টুকরোগুলোকে ছেড়ে দিয়ে ভালো করে লালচে করে উল্টে পাল্টে প্রায় 4 থেকে 5 মিনিট সময় ধরে এগুলোকে আস্তে আস্তে করে এই ভাজতে হবে। দেখেন আমি এই লাল লাল করে এই পনিরের টুকরোগুলোকে ভাজলাম। দেখেন আমার পনির টুকরোগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। পনিরগুলো তোলা হয়ে গেল, ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব এখানে 2 থেকে 3টা বড় বড় সাইজের পেঁয়াজগুলোকে কুচি করে কেটে নিলাম। সেই পেঁয়াজগুলো ছেড়ে দিলাম ওই তেলের মধ্যে। পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব। দেখেন আমার পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে, আমি এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এই পেঁয়াজের বেরেস্তাগুলোকে। আর এই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে এখানেও 3 থেকে 4টা পেঁয়াজকে কুচি করে কেটে নিলাম। আর দিয়ে দিলাম এখানে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, পেঁয়াজের উপরে ছেড়ে দিলাম। দিয়ে আবার পেঁয়াজের সঙ্গে এই আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভাজবো এই পেঁয়াজের সঙ্গে। আর এখানে 2টো টমেটোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম, সেই টমেটোগুলোকে দিয়ে দিলাম পেঁয়াজের উপর, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি পেঁয়াজের সঙ্গে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি এই 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ, এবার দিয়ে দিচ্ছি লবণ। আর এখানে আমি কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম, সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম ধনের গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে চুলার জালটা মিডিয়ামে মানে একদম কম আঁচে রেখে আমি এই ফেটানো টক দইটা দিয়ে দিলাম। ফেটানো টক দিয়ে ভালো করে একদম কম আঁচে কষিয়ে নিচ্ছি। এই টমেটো পেঁয়াজ যত মশলা ছিল মশলাগুলোকে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি মশলা বাটি ধোয়া জল দিয়েও ভালো করে আরও 2 থেকে 3 মিনিট এইভাবে কষানো হয়ে গেছে আমার। এখন এই একটা সসপ্যান বসিয়ে দিলাম, গ্যাসের উপর দিয়ে দিলাম ঘিয়ের উপরে ছেড়ে দিলাম যেই। এখন দিয়ে দিচ্ছি পনির দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে নিচ্ছি। যে পেঁয়াজ টমেটো যত সব মশলা ছিল সব দিয়ে এখন আমি এই যে মশলাটা ঢেলে দিলাম সেই পনিরের উপরে দিয়ে দিচ্ছি এখন ভাত রান্না করে নিলাম, ভাতগুলো এইভাবে পুরো সসপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দর করে সাজিয়ে। বন্ধুরা, আমার আজকের এই রেসিপির মধ্যে অন্য